ব্যাট হাতে লিটন দাসের সময়টা খুব একটা ভালো কাটছে না। 0 রানে ফিরেছেন সিরিজের প্রথম ম্যাচেও। তবে উইকেটের পেছনে বাংলাদেশের নাম্বার 16 বেশ কার্যকর, তা প্রমাণিত আরও একবার। উইকেটের পেছন থেকে বোলারদের নির্দেশনা দিয়েছেন, সেটা সাফল্য এনে দিয়েছে। তার সুবাদে রেকর্ডের পাতায় নাম তুলেছেন লিটন নিজেও। বাংলাদেশের উইকেট রক্ষক হিসেবে টি-20-র এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের নতুন রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। উইন্ডিজের বিপক্ষে আজ 5 ডিসমিসাল ছিল তার। নিকোলাস পুরানকে করেছেন স্টাম্পিং। ক্যাচ নিয়েছেন রাবমান পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, রস্টন চেজ এবং বুদাকেশ মতির। লিটন এই কীর্তির পথে পেছনে ফেলেছেন তার নিজের সহ নুরুল হাসান সোহান এবং মুশফিকুর রহিমের 3 ডিসমিসালের 4 রেকর্ড। বোলারদের দিনে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত করেছিলেন তাসকিন আহমেদ। জোড়া শিকারের দিনে রেকর্ড ছুঁয়েছেন তিনিও। বাংলাদেশের পেসারদের মধ্যে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন কীর্তি এখন তার অধীনে। 2024 সালে তাসকিন পেয়েছেন 58 উইকেট, 2018 সালে মুস্তাফিজের ছিল 57 উইকেট এবং 2006 সালে মাশরাফি বিন মুর্তজার ছিল 53 উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হওয়া শেখ মেহেদী হাসানের কীর্তিটাও জায়গা পেতে পারে এই তালিকায়। মাত্র তৃতীয় বাংলাদেশি হিসাবে এক টি-20 ম্যাচে 25 রান ও 4 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই অফ স্পিন অলরাউন্ডার। এর আগে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের ছিল এমন কিছু করে দেখানোর নজির। সাকিব অবশ্য এমন অলরাউন্ড পারফরমেন্স করে দেখিয়েছিলেন 4 বার। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।